আর এখানে দেখেন হাইলের মধ্যে একটি ভাইরাল কফি শপ আপনাকে দেখাই। দেখছেন এটা ডিজাইনটা দেখছেন? মনে হইতেছে কি ঝড় তুফানে এটা পড়ে গেছে, তাই না? ডিজাইনটা এরকম। এখানে আপনার কফি, তারপর হচ্ছে স্যান্ডউইচ বিক্রি করে, ঠিক আছে? খুবই ইউনিক একটা ডিজাইন, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? এই দেখছেন এখানে মেনু দেওয়া, বাহিরে মেনু দেওয়া পুরোটা। এই হলো আমার কাছে এটা, আমি যখনই এখানে আসি তখন একটা স্যান্ডউইচ বা একটা কফি এখান থেকে নিয়ে নিই, কারণ ভাল লাগে আর কি। যে জিনিসটা ভাল লাগে ওইখান থেকে কিছু খাইতেও ভাল লাগে, তাই না ভাই? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছো? আজকে শুক্রবার, সো নামাজের উদ্দেশ্যে বের হলাম রুম থেকে। আজকে তোমাদেরকে দেখাবো আসলে সৌদি আরবে বাংলাদেশের মতো জুম্মাটা হয় কি না। বাংলাদেশে কি হয়, বাড়ির পাশে মসজিদ থাকে, ওইখানে জুম্মা পড়ানো হয়, তাই না? কিন্তু এখানে সম্পূর্ণ ডিফারেন্ট। সৌদি আরবে পুরো একটা এলাকা জুড়ে একটা মসজিদ থাকবে, কেন্দ্রীয় মসজিদ, ওইখানে শুধু জুম্মা পড়ানো হয়। যে পার্সোনাল মসজিদগুলো থাকে সেখানে জাস্ট জুম্মা ছাড়া বাকি ওয়াক্তগুলো পড়ানো হয়, ঠিক আছে? এই যে দেখো এখানে কিন্তু মসজিদ, আমাদের রুমের পাশেই মসজিদ, কিন্তু এখানে জুম্মা পড়াবে না, কারণ এগুলো পার্সোনাল মসজিদ। বাংলাদেশে হচ্ছে তোমার বাড়ির পাশে ছোট্ট একটা মসজিদ, 10 জন 5 জন হইলেও কিন্তু জুম্মা পড়ায়, তাই না? কিন্তু এখানে পড়াবে না। এখানে নিয়ম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো আমি এখন মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে মিনিমাম 8 থেকে 10 মিনিট লাগবে যদি আমি হেঁটে যাই, ঠিক আছে? ওইটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। সৌদি আরবের নিয়ম ভাই, আপনি যদি একবার সৌদি আরব আসেন তখন বুঝবেন এখানকার নিয়ম কি। এই নিয়ম সেই নিয়ম। আপনি যে রাস্তায় যদি থুতু ফেলেন না, থুতু, আপনার জরিমানা কত টাকা আসবে জানেন? বাংলা 17 থেকে 18 হাজার টাকা। এটার একবার জরিমানা ভাই আমিও দিছি, কি বলবো আর ভাই। আমি আমার জিব্বার মধ্যে চুল আছে না, হালকা একটা চুল আসছে, তো থুতু দিছি, থুতু নিচেও পড়ে নাই। ওইটা তো ভাই পুলিশে দেখে ফেলছে। পুলিশে দেখে কি করছে, একদম সোজা আমার কার্ডটা নিয়ে একদম জরিমানা লিখে দিছে। মেসেজ আসছে কত জানেন? এখানকার 500 রিয়াল, বাংলাদেশে প্রায় 16-17 হাজার টাকা, ঠিক আছে? এই হলো অবস্থা ভাই। আর বাংলাদেশে কি হয়, রাস্তার মধ্যে প্রস্রাব করে ফেলেন, প্রবলেম হয় না। এখানকার নিয়ম ভাই, এত নিয়ম। যারা আসবেন এসে ফার্স্ট টাইম 2 মাস সাবধানে থাকবেন, ঠিক আছে? কারণ আপনি তো নিয়ম জানেন না, আপনার নিয়ম জানতে জানতে মিনিমাম 2 মাস লেগে যাবে, তাই না? তো এই জন্যই আজকে ভিডিওটা মেক করা। আমাদের জুম্মাটা আসলে বাংলাদেশের মতো হয় না, ওইটা আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট একটি ব্লগে। সো পাশেই থাকুন, সৌদি আরবের ইন্টারেস্টিং জিনিসগুলো আপনারা দেখুন, আপনাদের সামনে আমি তুলে ধরবো। এ দেখেন বাড়ির পাশে কত গাড়ি, কত গাড়ি, সবার একটা করে পার্সোনাল গাড়ি এখানে থাকে। বাংলাদেশে আমার মনে হয় না যে ওদের বাসার সামনে যে গাড়িগুলো থাকে, বাংলাদেশের শোরুমে একটা শোরুমে এত গাড়ি থাকতে আমার মনে হয় না ভাই, যতটুকু দেখলাম। এই যে দেখেন, দেখছেন এখন সবাই নামাজে যাইতেছে, বের হইতেছে, নামাজে যাইতেছে। আর বাংলাদেশে জুম্মা কয়টায় হয়? 1:30টায় হয় না? এখানে কয়টা হয় জানেন? 12টায় 15, 12টায় 15 শীতকালীন সময়। আর যখন গরম থাকে তখন আপনার নামাজ হয় 12:30। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা ডিফারেন্ট, বাংলাদেশে সব সময় 1:30, শীত গরম আর যাই হোক, তাই না? কিন্তু এখানে এটা অন্য। এখানে যখন শীত থাকে তখন 12টায় 15, আর যখন গরম থাকে তখন 12:30টায় জুম্মা নামাজ পড়ানো হয়, দেখছেন? আর এটার ওয়েদারগুলো দেখছেন? ওইখানে দেখেন পাহাড়, এটার আশেপাশ পুরোটাই পাহাড়। হ্যাঁ, জায়গাটা আসলে সুন্দর। এটা লোকেশন হচ্ছে সৌদি আরব হাইল, ঠিক আছে? এখানে আপনি যদি সার্চ দেন হাইল, হাইল ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। এখানে আপনার ইউরোপের মতো যে বরফ পড়ে না, ওরকম বরফও পড়ে ভাই, বুঝছেন?
wind hums songs at the break of day. আর এখানে দেখেন হাইলের মধ্যে একটি ভাইরাল কফি শপ আপনাকে দেখাই। দেখছেন এটা ডিজাইনটা দেখছেন? মনে হইতেছে কি ঝড় তুফানে এটা পড়ে গেছে, তাই না? ডিজাইনটা এরকম। এখানে আপনার কফি, তারপর হচ্ছে স্যান্ডউইচ বিক্রি করে, ঠিক আছে? খুবই ইউনিক একটা ডিজাইন, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? এই দেখছেন এখানে মেনু দেওয়া, বাহিরে মেনু দেওয়া পুরোটা। এই হলো আমার কাছে এটা, আমি যখনই এখানে আসি তখন একটা স্যান্ডউইচ বা একটা কফি এখান থেকে নিয়ে নিই, কারণ ভাল লাগে আর কি। যে জিনিসটা ভাল লাগে ওইখান থেকে কিছু খাইতেও ভাল লাগে, তাই না ভাই? আমি হাঁটতে হাঁটতে প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, হাঁটতেই আসি। এখন মসজিদে দেখা পাইলাম। এই যে হচ্ছে মসজিদ, এটা হচ্ছে হাইলের কেন্দ্রীয় মসজিদ। মানে আমাদের যেই ডিস্ট্রিক্ট মানে জায়গাটা, এখানের একটা এরিয়া থাকে, ওই এরিয়া ভিত্তিক নামাজ হয়। তো চলে আসলাম মসজিদে, এই আর কি। সো সবসময় আমাকে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব করলে হয়তো ক্ষতি নেই, কিন্তু আমি উৎসাহ পাবো আরও বিভিন্ন ভিডিও বানাইতে। সো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, ছোটো ভাই মনে করে, বড় ভাই মনে করে হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ওকে? আমি আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব আপনাদের জন্য। সৌদি আরবের বিভিন্ন জায়গা, নিয়মকানুন সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।